আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ফিলিস্তিনের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে সিলেটে স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দাবি। বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা পালন করবে। ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়কালে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে সিলেট ও মৌলভীবাজারের অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ। সুনামগঞ্জের সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী দিলেন বিএনপি নেতা নুরুল ইসলাম নুরুল। এবং মৌলভীবাজারের কমলগঞ্জে শত হাতের বাসন্তী দেবীর পূজা উপলক্ষে অনুষ্ঠিত হল 5 দিনের উৎসব ও মেলা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ফিলিস্তিনের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদে সিলেটে স্মরণকালের বৃহত্তম বিক্ষোভ মিছিল হয়েছে। এই বিক্ষোভ মিছিলে লাখো জনতা অংশ নিয়ে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দাবি জানান। পাশাপাশি তারা ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দেন। এদিকে বিক্ষোভ মিছিল চলাকালে তাওহিদি জনতার একটি অংশ সিলেট নগরীতে অবস্থিত কেএফসি ও বাটার শোরুম ভাঙচুর করে। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। নিরস্ত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরতম গণহত্যার প্রতিবাদে রাখা বৈশ্বিক ধর্মঘটে সংহতি জানিয়ে দিনভর সিলেটে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠান। সোমবার সকাল 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক পৃথক ব্যানারে বিক্ষোভ মিছিল চলে। বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালাচ্ছে তা ইতিহাসের অন্যতম নিকৃষ্ট মানবাধিকার লঙ্ঘন। প্রতিদিন যখন ঘুম থেকে ওঠার পর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা দেখি যে মায়ের কোলে তার মৃত শিশু, একজন বাবা তার সন্তানের মুন্ডুহীন মাথা নিয়ে আর্তনাদ করে, তখন আসলে আমাদের আর চোখ দিয়ে পানি আর বের হয় না। আমাদের ভিতরে এখন শুধু হাহাকার। সন্ত্রাসী এবং বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে এই যে ফিলিস্তিনের উপরে। আমরা চাই যে বিশ্ব যে মুসলিম রাষ্ট্রগুলো আছে সবাই একসাথে হয়ে এর তীব্র প্রতিবাদ করে এবং এই হত্যার বিরুদ্ধে যাতে ওরা সরাসরি অ্যাকশনে যায়। মুসলিম কান্ট্রি হিসেবে সব দেশের উচিত আমাদের প্যালেস্টাইনের পাশে থাকা, গাজার পাশে থাকা। সেই হিসাবে আমাদের দেশের সরকারের কাছে অনুরোধ, যতটুকু সম্ভব সাহায্য করা যায়, গাজার পাশে থাকা যায়। উই শুড স্ট্যান্ড উইথ গাজা। নো ওয়ার্ক, নো স্কুল, মানে সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে বাংলার মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান আজকে রাস্তায় নেমে এসেছে। এই দুঃসহ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরব দেশের নীরব ভূমিকায় হতাশ বিক্ষোভকারীরা। সহ সারা বিশ্বের মুসলিম আজ জেগে উঠেছে। আজকে এই ইসরায়েলের বর্বরচিত হামলার প্রতিবাদে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সহযোগিতার প্রতিবাদে আজ সারা বিশ্ব মুসলিম এক হয়েছে। আমরা আমাদের মুসলিম উম্মার জন্য আমরা রাজপথে নামেছি আল্লাহর উপর ভরসা করে। এই মার্কিন যুক্তরাষ্ট্র তথা ইসরায়েলের সকল পণ্য বর্জনের মধ্য দিয়ে মুসলমান বিদ্বেষীদের মধ্যে আমরা তাওহীদি জনতায় এক হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা চাই তারা অতীত নিকটে ধ্বংস হয়ে যাক। তারা আমাদের ভাই বোনদের উপর যেরকম অত্যাচার করেছে আল্লাহ তাদের ধ্বংস করে দিবেন। আমরা হয়তো কিছু করতে পারতেছি না, কিন্তু আমরা মন থেকে দোয়া করি এবং চাই আল্লাহর কাছে। ইসরায়েলরা কি মনে করে ওরা কি ফ্রি, ওরা কি রেজাল্ট একটা পাবে না? ওরা ডেফিনেটলি একটা না একটা উত্তর পাবে। এইটা আল্লাহর কাছ থেকে হোক আর দুনিয়াতে হোক, ওরা ডেফিনেটলি একটা না একটা রেজাল্ট পাবে। ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত ক্লাস এবং পরীক্ষাও বন্ধ ঘোষণা করে। এদিকে বিক্ষোভ মিছিল চলাকালে বিকেল 3টার দিকে তাওহিদি জনতার একটি অংশ সিলেটের মিরবক্সুলায় অবস্থিত কেএফসির শোরুম ভাঙচুর করে। এ সময় তারা একটি পিকআপে থাকা 7 আপ কোকা-কোলা মাটিতে ফেলে বিনষ্ট করে। বিকেল 4টার দিকে দরগা গেটে অবস্থিত বাটার একটি শোরুমও ভাঙচুর করা হয়। এদিকে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সিলেটের চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়নরত এক ফিলিস্তিনি তরুণ। Even though when we see the pictures of the people being killed, we scroll down, we cannot see these pictures. Imagine the situation of the people who are living under these situations. They are not only in pictures, they are under the bombs. We should maintain this until the war is over, until Palestine is free from the river to the sea, inshallah. মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ। সিলেট নগরীর আলহামরা শপিং সিটির বাফেট প্যারাডাইজ মিলনায়তনে এই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন বিএনপি নেতারা। এ সময় তারা মতবিনিময়কালে দলীয় বিভিন্ন কার্যক্রম, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। একই সঙ্গে তারা চা শিল্পের সংকট, দলের শৃঙ্খলা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলীয় অঙ্গীকার নিয়ে কথা বলেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সভায় বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে সিলেট জেলার প্রতিটি উপজেলা, পৌরসভায়, ইউনিয়ন ও ওয়ার্ডে এবং মহানগরীর থানার ওয়ার্ড পাড়াগুলোতে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের মাধ্যমে সাধারণ জনগণের সঙ্গে দলীয় নেতাকর্মীদের যোগাযোগ আরও গভীর হয়েছে। বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায় বিচার এবং একটি নতুন আগামীর স্বপ্নে জনগণের যে প্রত্যাশা রয়েছে তা তারা সরাসরি উপলব্ধি করতে পেরেছেন। সভা শেষে দলের পক্ষ থেকে দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, বিএনপি ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা পালন করবে। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে কেন্দ্রীয় কমিটির অর্থায়নে ও সংগঠনের সিলেট চ্যাপ্টারের সার্বিক তত্ত্বাবধানে ঈদ স্মাইল প্রজেক্টের আওতায় প্রায় 1.5 শতাধিক পরিবারের মধ্যে ফুড প্যাক বিতরণ করা হয়। মিরের ময়দানস্থ সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ ক্যাম্পাসে আয়োজনটি অনুষ্ঠিত হয়। জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সভাপতি, সিলেট শিক্ষা বোর্ডের প্রাক্তন সচিব প্রফেসর কবির আহমদের সভাপতিত্বে ও সংগঠনের ট্রেজারার আলী আহসান হাবিবের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র বিশিষ্ট রাজনীতিবিদ রেজাউল হাসান কয়েস লোদি, গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ মুশাহিদ, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মুহিবুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল বায়েস, অ্যাডভোকেট জোহরা জেসমিন, নাজরিন আক্তার কণা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকলিস আহমেদ চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সমাজ কল্যাণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি এম এ মতিন, নারী ক্ষমতায়ন ও শ্রম বিষয়ক সম্পাদক শেলি রানী দেব ও শ্রম বিষয়ক সম্পাদক শেলি রানী দেব, শিক্ষা বিষয়ক সম্পাদক কয়েস আহমদ সাগর সহ আরও অনেকে। বৎসরই গরিব অসহায় মানুষদের জন্য তারা ঈদ উপহার সামগ্রীর আয়োজন করে থাকেন। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এই নগরবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে সেই কমিটমেন্টটা আমরা ওনাদেরকে পর্যায়ক্রমে চালিয়ে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছি এবং সেটা এখন পর্যন্ত আমরা পরিচালনা করতে পারতেছি। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও পারবো এবং ভবিষ্যতে আর একটু বড় প্রজেক্ট নেওয়ার চেষ্টা করব। মৌলভীবাজারে পবিত্র মাহে রমজান উপলক্ষে সালামি টিলা গ্রামের 200 পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ 2025 অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সালামি টিলা রাজারবাড়িতে রাইট হেল্প ফাউন্ডেশন ইউকের চেয়ারম্যান হাজি মোহাম্মদ শাহজানুর রাজা মাফিক এবং ইউকে প্রবাসী RFC অ্যাম্বাসেডর মুসাম্মদ রুকসানা রাজা সুমনায়ের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে তাদের এলাকার 200 পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত বিতরণী অনুষ্ঠানে এলাকার বিশিষ্টজনরা উপস্থিত থেকে এই কার্যক্রম সম্পন্ন করা হয়। তারা লাগে দোয়া করতাম, তারা তো দেরা প্রতি বছরই দেরা। আপনারা আল্লাহ ভালো রাখা দে, ভাই বোনের ভিতরে আল্লাহ ভালো রাখা দে, দোয়া করি তার লাগি দোয়া করতাম। উপস্থিত বিশিষ্টজনরা এই মহতি উদ্যোগ আগামীতে আরও বড় পরিসরে করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন। হাজি মোহাম্মদ শাহজানুর রাজা মাফিক উনি পরিবারের পক্ষ থেকে উনি ঈদ উপহার দেরা সাধারণ খেটে হওয়া মানুষরে, এটা আমরা অত্যন্ত খুশি যে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটা ভাগ্য লাগে। উনি যে প্রতি বছর নিয়ে এবারও অনেক মানুষরে আর্থিকভাবে এবং উপহার সামগ্রী নিয়ে সহযোগিতা করটা, আমরা আরও ভবিষ্যতে আরও চাই আরও বেশি বড় পরিসরে, যাতে উনি আরও দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে 200 পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপকারভোগীরা এই ঈদ উপহার পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। আমরা যারা দিছেন তারা আল্লাহ সাহায্য করতে, আমরা আরবার আমরা পাইতাম, আমরা দোয়া করতাম দে আল্লাহ দোয়া করি আল্লাহ তান্ডা আথানা আল্লাহ সবইতে তানে সাহায্য হল দেরা আল্লাহ দিতে আমি খুশি আছি। সাধারণ দাদা প্রতি বছরই আমরা দেন খাবার টাবার দেন, আপদে বিপদে তাই সাহায্য করেন। আল্লাহ তার ফ্যামিলিকে ভালো রাখুক, আমরা নামাজ পড়িয়া তার লাগে কাজ দিলে দোয়া করতাম। সব বছরে দিন আমরা পাই, আল্লাহ তান্ডে
বালা রাখুক, সুখে রাখুক, শান্তি রাখুক। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, সালামি টিলা, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সুনামগঞ্জের সরকারি শিশু পরিবারে এতিম শিশুদের ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী দিলেন বিএনপি নেতা নুরুল ইসলাম নুরুল। এবং মৌলভীবাজারের কমলগঞ্জে শত হাতের বাসন্তী দেবীর পূজা উপলক্ষে অনুষ্ঠিত হল 5 দিনের উৎসব ও মেলা। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগর বাউরঘড়িয়া সৈয়দা তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের অর্থায়নে এবং মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরিব অসহায় 300 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার সদর উপজেলার তৈয়বনগর বাউরঘড়িয়া সৈয়দা তাহিরুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল GSC ইন ইউকের অর্থায়নে এবং মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গরিব অসহায় 300 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক SM উমেদ আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের মৌলভীবাজার শাখার চেয়ারপারসন ডাক্তার সাদিক আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার MKH জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, মৌলভীবাজার প্রেস ক্লাবের আহ্বায়ক বক্সি ইকবাল আহমদ, জিপি অ্যাডভোকেট মামুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, অ্যাডভোকেট আখলাকুল আম্বিয়া, ডাক্তার AK জিল্লুল হক, সাংবাদিক মাহবুবুর রহমান রাহেল সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিরা এই মহতি উদ্যোগ ও দাতাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। GSC তাদের যে মহতি উদ্যোগ, সেই উদ্যোগে আপনাদেরকে শুধুমাত্র নিজেরাই যে ঈদ করবে, নিজেরাই যে ঈদের সামগ্রী, তারা মানুষের সঙ্গে রুট লেভেলে যারা আছে সবসময়ের জন্য কোনো কিছু নিজের মতো করে কিনতে পারেন না, তাদের জন্য আজকে ওনারা আসলে এই আনন্দের ভাগাভাগির জন্য আপনাদেরকে এখানে আহ্বান জানিয়েছে। আমি মনে করি এটা খুবই একটা ভালো বিষয়। কমিটির সভাপতি, সম্পাদক এবং সকল কর্মকর্তাগণকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ হাফিজ। আমাদের এই দান, আমাদের বাইরের এই দান আল্লাহ কবুল করুন। যারা এই অর্থ দিয়ে সহযোগিতা করছেন তাদের জন্য আমরা দোয়া করব। GSC UK কমিটির সম্মানিত চেয়ারপারসন জনাব ব্যারিস্টার আতাউর রহমান চৌধুরী, জেনারেল সেক্রেটারি জনাব ফসলু খান, ট্রেজারার জনাব সালেহ আহমদ, চিফ চ্যারিটি কোঅর্ডিনেটর জনাব মোহাম্মদ মঞ্চুব আলী। যারা এই সংস্থাকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন তাদের জন্য, তাদের পরিবারের জন্য এবং তাদের আত্মীয় স্বজনের জন্য দোয়া কামনা করছি। অনুষ্ঠানে এক পর্যায়ে 200 অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও 100 পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপকারভোগীরা এই উপকার পেয়ে তাদের আবেগ ও অনুভূতি প্রকাশ করেন। আমরা এই মাসাফা সব খুশি, যারা দিয়েছেন তারা লাই আমরা খাইয়া দোয়া করি ইনশাআল্লাহ তারা আল্লাহ ভালো রাখুক। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, তৈয়বনগর, বাউরঘড়িয়া, মৌলভীবাজার। সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক জননেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের উদ্যোগে সুনামগঞ্জ শহরতলির সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের ঈদের পোশাক দেওয়া হয়েছে। একই সঙ্গে শিশুদের সাথে ইফতার মাহফিল, ঈদ উপকরণ, লাচ্ছা সেমাই, চিনি, দুধ ইত্যাদি ঈদের দিন সালামি বিতরণ করা হয়।
এই উপকরণ বিতরণ করেন জননেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। বিএনপির চেয়ারপারসন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিতরণী অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পেশ করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, আবুল কালাম, নজরুল ইসলাম, আতম মিসবাহ, সোহেল আহমদ, কামরুল হাসান রাজু, কালাচান সহ সদর উপজেলার বিভিন্ন স্থানের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই এতিমরা যে আমরা নেত্রী এবং আমরা নেতা তারেক রহমানের সাথে দোয়া কামনা করে যে ভবিষ্যতে আমরা আজকে দেখে গেলাম ভবিষ্যতে যাতে এই এতিম শিশুরা যাতে আর অভিভাবকহীন না মনে করে এই প্রতিশ্রুতি আল্লাহর রহমতে আমরা দিচ্ছি। মৌলভীবাজার বনবিথি এলাকায় বনবিথি বনশ্রী এলাকার যুব সমাজের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির 2025 অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে চিকিৎসা পেয়ে উদ্যোক্তাদের প্রতি চিরকৃতজ্ঞ অসহায় মানুষ। বিস্তারিত দেখুন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারে বনবিথি এলাকায় বনবিথি বনশ্রী এলাকার যুব সমাজের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির 2025 অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে এলাকার যুব সমাজ ও বিশিষ্টজনরা উপস্থিত থেকে এই কার্যক্রম সম্পন্ন করেন। চিকিৎসা সেবা প্রদানে ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল। এতে 410 জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়, 200 জনকে চশমা প্রদান এবং 37 জনকে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয়। এই চক্ষু শিবিরে আমরা যে সমস্ত রোগীগুলো স্থানীয়জনিত কারণে অন্ধত্ব এবং যাদের চশমা লাগবে আমরা ফ্রি চশমা দিচ্ছি এবং যাদের স্থানীয় অপারেশনের প্রয়োজন তাদেরকে আমরা ভর্তি করাবো। এই যুব সমাজ তাদেরকে হাসপাতালে নিয়ে মাতৃকাবন চক্ষু হাসপাতালে নিয়ে অপারেশন করানোর পর আবার ওষুধপত্র দিয়ে আমরা ছেড়ে দেব। উপকারভোগীরা এই চিকিৎসা সেবা পেয়ে তাদের আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। এখানে ফ্রি দেখানো হইতেছে, চোখ চশমা পাইছি ফ্রি, ওরার জন্য আমি দোয়া করতেছি, ওরা আল্লাহ ভালো রাখো। আমরা তারা ধন্যবাদ জানাই। আমরা খুব শৃঙ্খলাভাবে আমরা দেখাইতাম পারছি, খুব ভালো লাগছে, আমরা কাছে খুব আনন্দ লাগছে। আপনার আমি যে চিকিৎসাটা পাইছি এর জন্য খুব খুশি আছি। আমি তারা লাগে দোয়া করব। আল্লাহ আমি খুব খুশি, দোয়া করবো আপনারা লাগে। আমি খুব খুশি আছি অপারেশন করাই, খুব খুশি। আজ যে তারা আপনাদের দেখছে, পরবর্তী আল্লাহ দোয়া রাখতে আইতাম। বিশিষ্টজনরা যুব সমাজের এই মহতী উদ্যোগের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন। এখানে ফ্রি চিকিৎসা পাবে, আমাদের এই যুব সংঘ এটা আয়োজন করেছেন। তো আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের এই এলাকায় আমাদের এই যুব সমাজের নেতৃবৃন্দ বা কর্মীরা এই আয়োজন করেছেন। আমরা আশা করি এই ধরনের অনুষ্ঠান মাঝে মধ্যে হোক এবং মানুষ তাদের সেবা পাক, এটাই আমাদের কাম্য। যুবক ভাইসকলের উদ্যোগ নেওয়ায় আমরা খুব বেশি তার উপরে খুশি হয়েছি। দোয়া করি আগামীতে আরও সুন্দর করি, আমরা আরও বড় পরিসরে এটা করতে পারি আগামীতে। আমরা সর্বাত্মক চেষ্টা করবো সবাই চিকিৎসা দেওয়ার, কেউ ফিরে আসতাম নাই। যত সময় আইবা 500 আউকা 700 আউকা 1000 আউকা কোনো সমস্যা নাই। প্রতি বছরেই এরকম চক্ষু ফ্রি সেবা কার্যক্রম তারা চালিয়ে যাবে। এই যুব সমাজ দীর্ঘদিন যাবৎ তাদের সমাজসেবা চলমান রাখছে। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, বনবিথি, মৌলভীবাজার। মৌলভীবাজারের কমলগঞ্জে চলছে 100 হাতের শ্রী শ্রী বাসন্তী দেবীর পূজার্চনা উপলক্ষে 5 দিনের দুর্গোৎসব। এ উপলক্ষে বসেছে বিশাল মেলা। আর উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষের সমাগমে মুখরিত দেবীপুর পূজা মণ্ডপ। বিশেষ এই মণ্ডপ ছাড়াও জেলার 7 উপজেলায় আরও 5 শতাধিক মণ্ডপে চলছে পূজার্চনা। শ্রীমঙ্গল প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। অনাদিকাল থেকে সনাতন ধর্মাবলম্বীরা দেবী দুর্গাকে চৈত্র মাসে পূজা অর্চনা করে থাকেন। এই সময় দেবী দুর্গা শ্রী শ্রী বাসন্তী দেবী রূপে পূজিত হন। এ উপলক্ষে বিশ্বের শান্তি কামনায় মৌলভীবাজার জেলার কোমলগঞ্জ উপজেলার দেবীপুরে বিগত 19 বছর ধরে শত হাতের দুর্গা দেবীর পূজা করে আসা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও আমরা বিশ্বের যে বিভিন্ন প্রান্তে হানাহানি, দুর্যোগ, যুদ্ধ, মানুষের রোগ ব্যাধি, তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মানুষ যাতে শান্তিতে
এবং ভালোভাবে থাকে সেই কামনা করি। দীর্ঘ 19 বছর আমরা এখানে পূজা করে আসছি। প্রতি বছরই 5 দিন ব্যাপী এখানে উৎসব উদযাপিত হয়। এখানে সকল ধর্ম বর্ণের মানুষ এটা মিলন মেলায় পরিণত হয়। দেবীপুরে শতহস্তের দেবী কাঠামোয় বিশেষ এ পূজা ছাড়াও জেলা জুড়ে আরো 5 শতাধিক স্থানে এই পূজা হচ্ছে। পূজা মানেই আনন্দ, আর যদি সেটা বাড়ির পূজা হয় তাহলে তো আনন্দের কোনো সীমা নেই। আমরা আসছি ঢাকা থেকে, তো পুজোতে আনন্দ করতে আমরা সবাই মিলে আসছি। আমি দুবাই থেকে আসছি পুজোতে অংশগ্রহণ করতে। দুর্গা পুজোতেও আমরা অনেক আরতি করি, হাসাহাসি করি, ধামাইল দিই, আর অনেক ভালো লাগে। পূজা মেলা বইছে, আমরা মেলা দেখবার লাগি আমরা আইছি অভিজ্ঞতা। এদিকে এই উপলক্ষে বসেছে 5 দিনের বিশেষ মেলা। আয়োজন করা হয়েছে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অংশ নেন সকল ধর্মের মানুষ। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।